আল্লাহ পাক কোরআনে কারীম দ্বিতীয় পারার ৪র্থ পৃষ্ঠায় বলেন, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু মানুষ এমন আছে যারা আমি ছাড়া অন্যদেরকে শরীক বানায়, তাদেরকে ভালোবাসে তেমন যেমন আল্লাহকে ভালোবাসতে হয়। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে ভালোবাসে আল্লাহকে যেমন ভালোবাসতে হয় ওই রকম ভালোবাসা। সাথে সাথে কি বলতেছেন শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকার মুমিন তারা আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসে, কঠিন ভালোবাসে। এখন যদি আমি ভালো না বাসি তো আল্লাহ তো আমার উপরে আস্থা রাখছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যে সে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। বিবি আর আল্লাহর মধ্যে টক্কর হয়, আল্লাহর হুকুম বিবি মানে না, বিবিরে ভালোবাসে আল্লাহরেও ভালোবাসে, তো সে বিবিরে বলে দেয় সাবধান, আমার আল্লাহর হুকুম না মানলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সন্তান নখরা করে, নামাজ পড়ে না, মদ খায়, সন্তান এলোমেলো জিন্দেগি যাপন করে, পিতা বলে সাবধান, আমার কষ্টার্জিত সম্পদ আমি তোর পিছনে ব্যয় করব, আমার আল্লাহর নাফরমানি করলে তোকে আমি আমার ঘরে রাখবো না। একদিন দুই দিন বারবার সতর্ক করার পরেও শোনে না। রব্বুল আলামিনকে বলে আল্লাহ আমি তো চেষ্টা করলাম পারলাম না, হয় আমার সম্পর্ক তোমার সঙ্গে রাখতে হয় নাহলে ওর সাথে রাখতে হয়, আমি তো তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি না, আমি আমার সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ভালোবাসার প্রমাণ কখন হয়? যখন গুতাগুতি হয়, এখন কি হয়? সংঘাত হয়। একদিকে বিবি আর একদিকে আল্লাহ, একদিকে সন্তান আর একদিকে আল্লাহ, একদিকে সম্পদ আর একদিকে আল্লাহ, একদিকে আওয়ামী লীগ আর একদিকে আল্লাহ, একদিকে বিএনপি আর একদিকে আল্লাহ, একদিকে আমার বন্ধু আর একদিকে আল্লাহ। কোন দিক যাব? এই গুতাগুতি যখন হয় তখন মুমিন ফয়সালা করে সব ছাড়তে পারি, আমি আমার আল্লাহকে ছাড়তে পারি না। সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে মারে, আর উনি খুব কষ্ট করে বলেন আহাদ আহাদ, তো চাবুক দিয়ে বাড়ি মারে, বাড়ির সঙ্গে চামড়া ওঠে, গোশত বের হয়ে যায়, রক্ত ঝরতে থাকে। বেলাল আহাদ আহাদ বলতে থাকে। ছোট্ট ঘটনা শোনানোর জন্য বলতেছি, এই ঘটনা আগে আমি লম্বা করে শুনেছি। বেলাল হাফসির মা আসছে তার কাছে, বেহুশ হয়ে পড়েছিল বেলাল। মা আসছে, মা এসে পানির গ্লাস দিয়ে কয় বাবা একটু পানি খা, আর দেখ আমিও তো মুসলমান হয়ে গেছি, বলতেছে মা আমিও তো মুসলমান হয়ে গেছি, কিন্তু ওদের নির্যাতনের ভয়ে আমি একটু গোপন রাখতেছি ইসলাম, তুই একটু গোপন রাখ, তুই একটু গোপন রাখ, প্রকাশ্যে বল যে হ্যাঁ আমি তোদের সঙ্গে আছি, এটা তো তোর ইমানের কোনো ক্ষতি হবে না। বেলাল হাইসা দিছে। হাইসা দেওয়ার পরে মা কয় হাসলি কেন? হাসলাম এই জন্য যে আমার আল্লাহ জিতে গেছে, আমার আল্লাহ জিতে গেছে, মুশরিকরা হাইরে গেছে। বলে কেন, কেমনে বুঝলি? কয় আমারে আমারে আল্লাহর থেকে ছিন্ন করার জন্য আমার মারে সুপারিশ ধরছে, আমার মারে সুপারিশ ধরছে, আমার মারে আমার কাছে পাঠাইছে। মা ভালো করে যাই না রাখো, ওরা ঠইকে গেছে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমার আল্লাহ জিতে গেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرين সব কথার আগে একটা কথা বলা জরুরি মনে করতেছি তা হলো একজনকে দেখলাম মোবাইল দিয়ে আমার ছবি তুলতেছে তো আমার আলোচনা ইউটিউবে ছাড়ে অনেকে আমি কিন্তু কাউকে নিয়োগ করি না এটা বিভিন্ন মাহফিলে ভিডিও করে মিডিয়া ভিডিও করে তারা ছেড়ে দেয় তো এর জন্য আমি নিজস্ব কোনো ওই নিয়ন্ত্রণেও রাখি না যে আমার কিছু পয়সা করি দেওয়া লাগবে ইচ্ছা করলে পারতাম কিন্তু ওটা আমি করি না মসজিদে অনেক ভিডিও ক্যামেরা নিয়ে আসতে চাইছে কিন্তু এ পর্যন্ত আমি কাউকে অনুমতি দেইনি ক্যামেরা নিয়ে এসে এখান থেকে ফিরে চলে গেছে পরে অডিও করে নিয়ে গেছে তো অডিও মানুষ তেমন শুনতে চায় না ভিডিওটা শুনতে চায় তা আমি ভিডিও করতে দেই না অন্তত পক্ষে এতটুকু যে আল্লাহর ঘর মসজিদে হাদিসে পাকে ছবি তোলার ব্যাপারে যে কঠোর ভাষা নবীজি প্রয়োগ করেছেন যে তোমরা ছবি তুলবে না ছবি যে ঘরে থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে এবং যারা মূর্তি বানায় ছবি আঁকে তাদেরকে কিয়ামতের দিন বলা হবে আহয়ু মা খালাকতুম তোমরা যা তুলছো এটারে জিন্দা করো তো জিন্দা করতে বলা হবে আর জিন্দা করতে পারবে না ফাউলকু ফিন্নার তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জন্য ছবির বিষয়টা খুব ভয়ানক আমাদের এক বুজুর্গ মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সারা বিশ্বের মধ্যে নজিরবিহীন এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্ররা নিজেরা পাক করে খায় এবং শ্রম দেয় আর কষ্ট করে পড়াশোনা করে এখন তো ওই প্রতিষ্ঠানের যিনি মুরব্বী ছিলেন মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আজ থেকে বছর 2 আগের ঘটনা যে ওনার কবর থেকে মেশক আম্বরের গ্রান বের হইতেছিল এবং মাটি নেওয়া শুরু হয়েছে পরে কবরকে হেফাজত করার জন্য ঘিরে দেওয়া হয়েছে পাকিস্তান বলে এক শিল্পপতি ওনাকে প্রস্তাব দিল আমি আপনাকে হজ করাইতে চাই উনি বললেন যে আমার পক্ষে তো আর হজ করা সম্ভব না কেন আমার ফরজ হজ তো হয়ে গেছে এখন হজ হবে নফল হজ আর হজ করতে গেলে পাসপোর্ট করতে হয় পাসপোর্ট করতে গেলে ছবি তুলতে হয় তো এখন তো আমার প্রয়োজন নেই ফরজের প্রয়োজন আছে কিন্তু নফলের তো প্রয়োজন নেই তো এই ছবি তোলার মানে কারণে ছবি তুলতে হবে এই জন্য আমি যাব না হজে
তখন ওই শিল্পপতি, সবসময় শিল্পপতিরা খুব পাওয়ারফুল থাকে, এখন সে তার পাওয়ার দিয়ে যোগাযোগ করে এইটা করছে, ব্যবস্থা করছে যে ওনার পাসপোর্টটা হবে ছবি ছাড়া। তো যখন ওনার পাসপোর্ট ছবি ছাড়া হবে, এসে বলছে হুজুর আপনার পাসপোর্টের ছবি লাগবে না। আমি কথা বলছি, ঠিক আছে, কিন্তু তারপরেও তো সম্ভব না। কেন? আমি হজে যাব, হজ আমার নফল, নামাজ আমার ফরজ। তো উঠতে উঠতে হাওয়ার উপরে নামাজ পড়বো, এইভাবে হজ করতে আমি যাব না। আমি যদি জমিনে সিজদা দিয়ে নামাজ পড়তে পারি তাহলে যাব, নাহলে যাব না। এরপরে সে বিমানের শিডিউল ঠিক করছে যে উনি লাহোর থেকে নামাজ পড়ে যা বিমানে চড়বেন, জেদ্দায় নেমে আবার নামাজ পড়বেন, তারপরে হজে গেছে। তা আমাদের বুজুর্গদের এতটা দিনের ব্যাপারে দৃঢ়তা ছিল, এই জন্যই না দিন টিকে আছে। নাইলে আমরা যেভাবে ছাড় দেই, তো লোম বাঁচতে বাঁচতে শেষ পর্যন্ত কম্বলই থাকতো না। এরকম মজবুত মজবুত কিছু আল্লাহওয়ালা দুনিয়াতে ছিলেন বলে এখনো পর্যন্ত দিন মোটামুটি টিকে আছে। আল্লাহ পাক ওনাদের কবরগুলোকে নূর দ্বারা ভরপুর করে দেন। এই জন্য আমাদের ছবি তুলে, কিন্তু একবার এক মাহফিলে বয়ান শেষ করে, এই যে সোনারগাঁ বয়ান শেষ করে এসে বসে আছি, চাটা খাবো, লোকজন ঘিরে ধরছে, দেখি একজন ক্লিক করে ছবি তুলছে। এই মিয়া কি করো? ধমক দিছি, হুজুর আমার বিবি বলছে যে এত সুন্দর ওয়াজ শুনলাম, হুজুর একটু দেখতে মনে চায়। আজ থেকে প্রায় বছর 10-12 আগের কথা বলতেছি, 10-12 বছর আগে। তো ছবি এখন এমন হয়ে গেছে যে এটা একটা নর্মাল ব্যাপার, যখন তখন আমরা কি করি, ছবি তুলি। কিন্তু ছবি তোলাটা প্রয়োজন ছাড়া সম্পূর্ণ অনুচিত। এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখা দরকার, বিশেষ করে আল্লাহর ঘর মসজিদ। ভিডিও আমার হয় মাঠে ময়দানে, কিন্তু মসজিদে আমি ভিডিও করতে দেই না। ভিডিও করতে দিলে আপনারা দেখবেন বর্তমানে আমার প্রতি জুমার বয়ানই এটা অডিও বয়ান ছাড়া হয়, এটা ছাড়তেছে, কিন্তু এটার ভিউ তেমন বেশি হয় না। এই কত 800, 1000, 2000 এরকম করে দেখছি আর কি যে ভিউ হয়। কিন্তু ভিডিও যেগুলো সেগুলো অনেক ভিউ হয়ে যায়। ভিডিও বয়ান মানুষ বেশি শোনে, কিন্তু মসজিদের বয়ান আমি ভিডিও করতে দেই না। যাই হোক, এজন্য মসজিদে আমরা কেউ অন্তত ছবি তুলব না। আল্লাহ পাক আমাদেরকে কথাটার উপর আমল করবার তৌফিক দান করেন। গতকাল একখানে বয়ান করতে রওনা হইলাম নানুপুর, তো গলা টলা ভাঙ্গা। তা আমার সাথে এক মৌলানা ছিল, তো সে বলতেছে হুজুর আজকে তো বয়ান লম্বা হবে না, বয়ান মনে হয় আধা ঘন্টার মতো করবেন, গলা তো ভাঙ্গা। আমি বললাম বয়ান তো গলা দিয়া হয় না, বয়ান তো হয় অন্য কোনো কিছু দিয়া। তো বয়ান যখন আল্লাহ তাআলা করায় তো ভাঙ্গা গলায়ও চলে, আর যখন আল্লাহ তাআলা আটকাই দেয় তখন খুব সুন্দর সুর থাকলেও কি হয় না। তো সে গতকাল সে নানুপুরের বিশাল সম্মেলন, সেখানে প্রায় 100 ঘন্টার উপরে বয়ান করলাম এবং হাজার হাজার মানুষ বয়ান করলাম। ভাঙ্গা গলা দেখি মানুষ ওঠে না, খালি চাপে। তো মনে মনে করলাম যে ওই যে কথাটা বলছিলাম যে বয়ান তো গলা দিয়া হয় না, বয়ান তো অন্য কোনো কিছু দিয়া হয়। রাত্রে আসবো, আসার জন্য ভলভো গাড়িতে আসার জন্য প্রাইভেট গাড়ি দিয়ে আসছি, একটা গাড়িতেও সিট নেই। সবগুলো গাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, সিট নেই, কোনো উপায় নেই। পরে যে প্রাইভেট কারে আসছিলাম ওই প্রাইভেট কারে ফোন করলাম, মনে করছি চলে গেছি। না হুজুর আমি এখনো আসি। তাই বললাম তো তুমি আমারে নিয়ে চলো, কত নিবা? পরে ঠিক হইল 10,000 টাকা দেওয়া লাগবে। এই 10,000 টাকা দিয়া আইসা ফজরের নামাজ পড়ছি ঢাকা শহরের ভিতরে ঢুকে। যাই হোক, তো এই পুরো রাত ধকল গেছে, পুরো দিন ধকল গেছে, কিন্তু এরপরেও আপনাদের পাওনা তো আমার পরিশোধ করতেই হবে সপ্তাহে একদিন। তাই আপনাদের সামনেও কিছু কথা গত শুক্রবারে শুরু করছিলাম, এবং আমি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। এই জুমার আলোচনা, জুমার বয়ানে আপনাদের সামনে উপস্থিতিকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিই। 10,000 টাকা দিয়ে ভাড়া দিয়ে আমার আসার কোনো দরকার ছিল না। চট্টগ্রাম শহরে অনেক এসি রুম আছে আমার থাকার জন্য,
এক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা অফিস আমার জন্য ফ্রি, যখন যাইতে চাই। নারপুরের পীর সাহেবের মাদ্রাসা। কিন্তু আমি আসছি যে আপনাদের সামনে শুক্রবারে উপস্থিত হওয়াটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। তো গত শুক্রবারে আমাদের আলোচনা চলতেছিল শিরক কত প্রকার, কি কি, নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি যে আলোচনা করতেছিলাম। এবং আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি লেখে আনছি আপনাদের, এ পর্যন্ত আর কোনো বিষয় এরকম লেখে আমি আনি, এটা আমি লেখে আনছি। এটাকে এতই গুরুত্ব দেওয়া উচিত যে মানুষের আর কোনো সম্পদ নাই, একটা সম্পদ আছে, কি? তাওহীদ। এক আল্লাহকে মানে, তার সাথে কাউকে শরীক করে না। এই সম্পদ যার সিনায়, আমি নবীজির মিম্বরে বসে কসম খেয়ে বলতেছি, আল্লাহর কসম, সে জান্নাতে যাবেই যাবে। আর সারা দুনিয়ার তাহাজ্জুদ আছে, নফল রোজা আছে, কোরআনে কারীমের তেলাওয়াত আছে, কিন্তু তার মধ্যে কি আছে? শিরক আছে। তো সে দাজ্জাল, ও দাজ্জাল, ও জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমরা খুতবার মধ্যে যখন বলি, আপনারা লক্ষ্য করছেন, ইয়া আইয়ুহান নাস ওয়াহিদুল্লাহ ফাইন্নাত তাওহীদ আসাসুল হাসানাত ওয়া রাসুত তাআত, যে তাওহীদ হলো সমস্ত নেকির মূল বুনিয়াদ এবং মূল মাথা। মাথা না থাকলে কি বডি থাকে? একটা মানুষের হাত কাটছে, পা কাটছে, কান কাটছে, নাক কাটছে, তবুও মানুষটা জিন্দা। কিন্তু মাথা কাটার পরে সব আছে, ওটা কি মানুষ? থাকে না। তো তাওহীদ হলো রাসুত তাআত, সমস্ত ইবাদতের মাথা। যার তাওহীদ নাই তার কিচ্ছু নেই, সে একেবারে সর্বহারা। এজন্য এই বিষয়কে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা শুনবো এবং এটাকে আত্মস্থ করব এবং নিজের কর্মকাণ্ড, নিজের বিশ্বাস, চিন্তা, চেতনা, এটাকে এর আলোকে আমরা ঠিক করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এক নম্বর বলছিলাম শিরক ফিত তাসাররুফ, মনে মনে এই বিশ্বাস পোষণ করা যে আমার স্বাভাবিক ন্যাচারাল বিষয়ের ঊর্ধ্বের যে বিষয়, এটাকে আরবিতে বলে মা ফাওকাল আদাত। আদত সাধারণ বিষয়ের ঊর্ধ্বের যেসব বিষয়, এসব বিষয়ের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো কর্তৃত্ব স্বীকার করা, এটাকে বলে শিরক ফিত তাসাররুফ। এর ব্যাখ্যা গত শুক্রবারে করছি, আজকে আর করবো না, শুধু মনে করে দিতেছি। 2 নম্বর হলো শিরক ফিত দুআ, যে কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না এমন কোনো কিছু আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়া, এটা হলো শিরক ফিত দুআ। বাবা আমারে ছেলে দিয়ে দেন, বাবা আমারে মামলায় জিতেই দেন। তো বিচারপতির দিল কি বাবার হাতে না আল্লাহর হাতে? তো এখন বাবার কাছে যায় যে বাবা আমি যেন মামলায় জিততে পারি। তো মামলায় জিতেবে কি বাবাই না আল্লাহ? তো সুতরাং এমন কোনো কিছু যেটা নাকি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এই বিষয় আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কি করা? চাওয়া, এটা বলে কি শিরক ফিত দুআ। 3 নম্বর শিরক ফিল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে শরীক করা। এই শিরক, এটা অনেক বেদাতিরা করে, অনেক বেদাতিরা করে। বাবার সামনে মাথা ঝুঁকায়, যে বাবার সামনে মাথা ঝুঁকায় সে মুশরিক। দাঁড়ানোর থেকে একটু মাথা ঝুঁকাইলে তাকে বলে রুকু, জমিনে কপাল ঠেকাইলে তাকে বলে সিজদা, 2 হাত বাইন্দা দাঁড়ানো, এটাও আদব, এতে কোনো ক্ষতি নাই। বুজুর্গদের সামনে, মুরব্বীদের সামনে আদব মানুষ 4 প্রকার করে। একটা হলো মাথা ঝুঁকানো, আরেকটা হলো হাত বাঁধা, আরেকটা হলো কপাল ঠেকানো, আরেকটা হলো আত্তাহিয়াতুস সূরাতে বসে থাকা। এই 4 প্রকার হলো আদব। আর নামাজের মধ্যে আল্লাহ পাকের সামনে এই 4 তরিকার আদব আমার নবীজি শিখিয়ে দিয়েছিলেন। দাঁড়ায় হাত বেঁধে, এজন্য হানাফি মাযহাবের হাত বাঁধা হলো আসল আদব। এইখানে হাত বাঁধা এটারে আদব কয় না। কেউ আদবের সঙ্গে যখন দাঁড়ায়, সে হাতটা বুকে বাঁধে না, সে হাতটা কোথায় বাঁধে? নাভির নিচে বাঁধে। এজন্য
এই নাভির নিচে হাত বাঁধা, এটা আদব, নামাজ এইভাবে দাঁড়ায়। তারপর আমাদের সমাজে অনেকে আছে সংসদে ঢুকতেও এমন করে, মাথা ঝুঁকায়, আদব দেখায়। তোমরা তো জানো এটা আদব, কিন্তু ওই আদব আর কারো জন্য না, আল্লাহর জন্য। আর কাউ কি করো, রুকু করো। দেওয়ানবাগে কপাল ঠেকায় কদমে, পায়ে কপাল ঠেকায় সিজদা। কারো সামনে যখন বসে থাকে আদবের সঙ্গে, তখন কিন্তু আসন দিয়ে বসে না, তখন দুই হাঁটু ভাঙ্গে বসে। এই চারও আদব আল্লাহ পাকের হাবিব নামাজের মধ্যে আল্লাহর সামনে দেখানোর ব্যবস্থা করে দিয়েছেন। আর মজার ব্যাপার হলো এই আদবও কমপ্লিট হবে যখন নবীজির তরিকা হবে। আর সেটা কেমনে হয়, কেউ যখন সিজদা দেয় তো তার বডির মধ্যে মুহাম্মদ লেখা হয়ে যায়। সিজদা যখন মসনুন তরিকা দেয়, এই জন্য পায়ের 10 আঙ্গুল জমিনের সাথে লাগাইয়া তারপরে পাটারে দাঁড় করাইলে তখন দাল হয়, এই কদমটা দাল হয়ে যায়। আর মাথাটা হলো এই কপাল, মাথা হলো মিম হয়। আর এই বডিটা যখন একটু বেঁকা হয় তখন এটা কি হয়ে যায়, হা হয়ে যায়। এরপরে হাঁটুর এখানে আইসা এটা যখন বেঁকায় এখানে মিম হয়ে যায়। আর কদম যখন 10 আঙ্গুল এরকম মাটির সঙ্গে লাগাইয়ে বেঁকা করে তো কদমের মধ্যে দাল লেখা হয়ে যায়। যখন কেউ সিজদা দেয় তার বডির মধ্যে মুহাম্মদ লেখা হয়ে যায়। শিরক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে কাউকে শরীক করা। 4 নম্বর হলো শিরক ফিল ইলম। আমার মনের মধ্যে কি আছে বাবা জানে, আমার জল্পনা কল্পনা বাবা জানে, এরকম মনোভাব পোষণ করা এ মুশরিক। আগামীতে কি হবে বাবা বলতে পারে, নবীজি বলতে পারেন আগামীতে কি হবে, নবীজি তো বলে গেছেন। এই যে গতকালই আমি হাদিস পড়াইলাম, গতকাল না পরশুদিন হাদিস পড়াইলাম, সুবহানাল্লাহ, কি কি ঘটবে নবীজি সব বলে দিয়ে গেছেন। কই যে আমার উম্মতের ধ্বংস আসবে এক ব্যক্তির হাতে, যার মানে অবয়ব হবে কেমন, কাওয়ারিকিন আলা জেলাইন, যেমন নাকি নিতম্ব পাজরের হাড্ডির উপরে, পাজরের হাড্ডির উপরে নিতম্ব যেমন ওর অবয়ব হবে তেমন। তো পাজরের হাড় কি চিকুন না মোটা, কি চিকুন। তো নবীজি দেখেন তো সাহিত্য কেমন, বলে ওর অবয়ব হবে কেমন, কাওয়ারিকিন আলা জিলাইন, 2 নিতম্ব যদি পাজরের হাড়ের উপর থাকে এইটা যেমন দেখা যায় ওরেও তেমন দেখা যাবে। এই কথাটা নবীজি বলে গেছেন। কেমনে বললেন, এটা হলো গায়েবের খবর দিছেন, কিন্তু গায়েবের এলেম তাকে দিছেন কে, তিনি খবর দিতে পারেন কিন্তু এলেমের মালিক কে, আল্লাহ। ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, গায়েব জানেন একমাত্র কে আল্লাহ। আল্লাহর এলেম কেমন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, সারা দুনিয়ার কোথাও একটা পাতা ঝরে না কিন্তু ওইটাও আল্লাহ জানে। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, ধরা পৃষ্ঠের অন্ধকারের মধ্যে কোনো একটা দানা কোথাও পড়ে আছে আমার আল্লাহ দেখতেছেন। ওয়ালা রতব, কোনো ভিজা, ওয়ালা ইয়াবিস, কোনো শুকনা, কোনো কিছু বাকি নাই, সবকিছু আমার মালিকের নখদর করে সব আল্লাহ তাআলা জানেন। 5 নম্বর শিরক ফিল বারাকাত, বরকতের ব্যাপারে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে শরীক করা। যে বাবার সোয়ায় বরকত হবে, তো বরকত দেনেওয়ালা বাবা না আল্লাহ। এক্ষেত্রে আপনাদের সামনে 2টা আয়াত পেশ করছিলাম, আবার আজকে স্মরণ করাই দিই। ঈসা আলাইহিস সালাম বললেন যখন মার কোলে, তো ওরা বলতেছে কিরে মারিয়াম এটা কই পাইলি, তো আল্লাহ বলে দিছেন যদি বেশি পিড়াপিড়ি করে কথা বলার জন্য তাহলে ওই ঈসার দিকে ইঙ্গিত করে দিল। তো হযরত মারিয়াম যখন বারবার পিড়াপিড়ি করতেছে তো উনি বললেন, আঙ্গুল দিয়া ছেলের দিকে ইঙ্গিত করে বললেন, ওইটা আবার কথা কয় কেমনে, কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে, ও কথা বলবে কেমনে। যখন বলছে ও কথা বলবে কেমনে, তখন ওই কোলের থেকে বলে ইন্নী আব্দুল্লাহ,
কোরআন শরীফের আয়াত, সূরা মারিয়াম 16 পারার 6 পৃষ্ঠা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, ইন্নী রাসূলুল্লাহ কয়নি, কি বলতেছে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তার মানে রিসালাত মেলে গুলামি দিয়া, বেলায়েত মেলে গুলামি দিয়া, পীরগিরি মেলে গুলামি দিয়া, ঘাড়ের রগ বেকা কইরা, ঘাড় তেরামি কইরা এগুলো মেলে না, মেলে গুলামি কইরা। যে সমস্ত বুজুর্গরা আজ আমাদের কাছে পূজনীয় মনে হয়, এই বুজুর্গরা গুলামি কইরেই নবীজির জুতা সুজা কইরা সুন্নতের উপর চইলা তারা ওই মাকামে উঠছেন। আজকে আমরা তাদেরকে আল্লাহর সাথে শরীক করি। তারা বলবে কিয়ামতের দিন, আল্লাহ আমরা মজলুম, আমরা ওদেরকে কি বলে আসছিলাম, কি করছি, নালিশ করবে। এই আলোচনা করার ওয়াদা রইল, পরে ইনশাল্লাহ করব। তো ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, বান্দা হওয়ার কারণে উনি আমারে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, বান্দা হওয়ার কারণে তিনি আমারে নবী বানাইছেন। ওয়াজআলানি মুবারাকা, আমারে মুবারক বানাইছেন, মুবারিক না। মুবারিক মানে বরকত দেনেওয়ালা, মুবারক মানে বরকত প্রাপ্ত। তো নিজের সামনে বলতেছেন ওয়াজআলানি মুবারাকা, আমি বরকত প্রাপ্ত, মুবারিক আল্লাহ, মুবারক আমি। সেই জন্য মৃত্যু ব্যক্তি ধরে বলতেন কুম, শুধু কুম বলতেন না, বলতেন কুম বিইজনিল্লাহ, তুই দাঁড়া আল্লাহর হুকুমে। তো উনি যে বলতেন কুম, আমি বলতেছি তুই দাঁড়া তা না, কুম বিইজনিল্লাহ, তুই দাঁড়া আল্লাহর হুকুমে। তো সে দাঁড়াই যাইতো, উনি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়াই গেছে। হ্যাঁ, আমার আল্লাহ আমার হাতের মধ্যে বরকত দিয়ে দিছে, কিন্তু বরকত দেনেওয়ালাকে আল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি মুবারক। কোরআন শরীফ কিতাব, আল্লাহ পাক বলেন ইন্না ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারক, এই যে কিতাব আমি তোমাদের উপর নাজিল করলাম এটা মুবারক, এটা বরকতময়, কিন্তু মুবারিক না, বরকত দেনেওয়ালা না। বরকত দেনেওয়ালা আমি আল্লাহ। এই 5 পদের শিরকের আলোচনা গত শুক্রবারে করছেন। 6 নম্বর শিরক ফিল খাউফ, ভয়ের ব্যাপারে শিরক। আল্লাহরে যেমন ভয় পায়, গায়রুল্লাহরেও তেমন ভয় পায়। আল্লাহরে যেমন ভয় পায়, স্বরাষ্ট্রমন্ত্রীরও তেমন ভয় পায়। আল্লাহরে যেমন ভয় পায়, পুলিশেও তেমন ভয় পায়। ইয়াখাফু গায়রাল্লাহ কাখাউফিল্লাহ, গায়রুল্লাহকে ভয় পায় আল্লাহকে ভয় পাওয়ার মতো। ও আমার এই করে ফেলবে, সেই করে ফেলবে, কিন্তু আমার লাভ লোকসানের মালিক কে? আমার হায়াত মওতের মালিক কে? আল্লাহ। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ বাদানী রহমাতুল্লাহ আলাইহি লাহোরে জনসভায় ভাষণ দিতে দাঁড়াইছে। জনসভার মানে এই স্টেজকে টাক করে কামান সেট করা, যে সভাপতি হবে, যে ঘোষণা দিবে, যে ভাষণ দিবে, 3 জনকে গুলি করা হবে। এই 3 জন গুলির নিশানায় থাকবে, ওইভাবে সেট করা। তো শাইখুল ইসলাম হুসাইন আহমদ বাদানী বললেন, তোমরা কেউ সভাপতি হও? কেউ কয় না সভাপতি। ঠিক আছে, কেউ একটু ঘোষণা করো, সভাপতিও আমি, বক্তাও আমি। কয় না, ঘোষণা করতে পারবো না। তো উনি দাঁড়াইলেন একা, দাঁড়াইয়া পাঞ্জাবির 2 দিকে 2 আঙ্গুল দিয়ে এক টান দিয়ে পাঞ্জাবি ছিঁড়ে ফেলেলেন। পাঞ্জাবি ছিঁড়া সিনা বের করে দিয়ে বললেন, লিয়ে ফিরতি হ্যায় বুলবুল চোস মে গুল শহীদে নাজ কি তুরবত কাহা হয়, ফিরিতেছে বুলবুল ঠোঁটে নিয়ে ফুল, গর্বিত শহীদের সমাধি কোথায়। এ হলো ওনার মানে উর্দু কথার বাংলা তর্জমা। लिए फिरती है बुलबुल चोस में गुल शहीदे नाज की तुरबत कहा है, ফিরিতেছে বুলবুল ঠোঁটে নিয়ে ফুল, গর্বিত শহীদের সমাধি কোথায়। এই কথা বলে পাঞ্জাবি ছিড়া বললেন, आय अंग्रेज कुत्तू, आज इस मजलिस का सदर मैं हूं। ईमान ना নাই, এজন্য না আমার আপনার সামনে যার যা মনে চায় তাই করে। ভয় পাই যে আমার আমি আপনি দুনিয়াতে আসছি, মরারটা কি
সরকারের কারো হাতে না আল্লাহর হাতে? পুলিশের হাতে না আল্লাহর হাতে? তো এই খ্রিস্টান হিন্দুদের হাতে না আল্লাহর হাতে? আজ দেখেন ইন্ডিয়াতে কি হইল, বাবরি মসজিদকে মানে আদালত বলল যে বাবরি মসজিদ এইটা, এখানে মন্দিরের কোনো প্রমাণ নাই, মসজিদ ছিল তার সমস্ত এভিডেন্স মজুদ, সব তথ্য প্রমাণ মজুদ। এরপরে গায়ের জোরে দেশের সর্বোচ্চ আদালত ফয়সালা দিল এখানে মন্দির হবে, মসজিদের জন্য জমিন বিক্রি দেয়। এই মুসলমানরা ভাষণ দিতেছে, কিন্তু আজ যদি শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী থাকতেন, আজকে যদি থাকতেন হযরত কাসেম নানুতুবির মতো, আজকে যদি থাকতেন ওই ঈমানওয়ালা হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আজকে যদি থাকতেন সালাউদ্দিন আইয়ুবীর মতো কোনো ব্যক্তি, তো কি বলতেন? এই যে দিলাম বুক খুইলাম, এখানে আমি দাঁড়াইলাম, এখানে আল্লাহর ঘর মসজিদই হবে, মন্দির হবে না। আজ যদি আমরা দাঁড়াইতে পারতাম তো আল্লাহর ঘর মসজিদ, এখানে মন্দির বানানোর সিদ্ধান্ত দিতে পারে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, ক্ষমতা সব আল্লাহর হাতে, কিন্তু সেই ঈমান নাই। ইয়াখাফু গায়রাল্লাহ কাখাউফিল্লাহ, গায়রুল্লাহকে ভয় করতেছি আমি ওইরকম যেমন আল্লাহকে ভয় করি, কিন্তু আমার লাভ লোকসানের মালিক কে? আল্লাহ। তো শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বললেন, আয় अंग्रेज कुत्तू आज इस मजलिस का सदर मैं हूं। ওনাদের কথা বলতে গেলে দুঃখে কলজা ফাইটে আসতে চায় যে ওনরা আমাদেরকে, আমাদের জন্য এই মুজাহাদা করে দিন জিন্দা রেখে গেছে, নাহলে আমরা কেউ মুসলমান থাকতাম না। রেখে গেছে। বললেন, আয় अंग्रेज कुत्तू आज इस मजलिस का सदर मैं हूं, इसका मौलिन मैं हूं, इसका मुकर्रर भी मैं हूं। এই মজলিসের সভাপতিও আমি, ঘোষকও আমি, বক্তাও আমি। अगर हिम्मत हो तो हुसैन अहमद को गोली मारो, কামান সেট করা। উনি বলতেছেন কি যে আরে আমার জীবনের মালিক তুই না, তোর ট্রিগারে আমার বুকের কিছু করতে পারবে না, কিছু করলে আমার আল্লাহর ইচ্ছাই করবে, আমার আল্লাহর হুকুমে হবে, তোরা আবার কিচ্ছু করতে পারবি না। এই ঈমান নিয়া, এই দৃঢ়তা নিয়া যখন দাঁড়াইয়া গেছেন, আল্লাহ কয় তুই দাঁড়া, আমি দূরে থাকবো না, আমি তো তোর পাশে এসে হাজির হয়ে যাব। নাম ময়দানে, নাম ময়দানে, আমি আল্লাহ পাশে এসে যাব। এসে গেছেন আল্লাহ। এখন ওরা ট্রিগারে চাপ দেয়, আঙ্গুল কাঁপে, ট্রিগার টানে আঙ্গুল কাঁপে, ভিতরে ভয়, পারে না। ওয়াকি টকিতে বারবার নির্দেশ, পারতেছি না। পারবে কেমনে? পারার কোনো উপায় নেই। ক্ষমতার মালিক কে? আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। তো শিরক ফিল খৌফ, ভয়ের ব্যাপারে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে শরীক করা, যে গায়রুল্লাহকে ওইরকম ভয় করা যেমন কারে ভয় করে? আল্লাহরে ভয় করে। এটাও এক পদের কি শিরক। কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর, শিরক ফিল মুহাব্বত। আর গত শুক্রবার আমি শুনেছিলাম হযরত শেখ আব্দুল কাদের জিলানী, পীরানী পীর দস্তগীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন তার একটা কিতাব আছে আল ফাতহুর রহমানী। উনি দুইখান বড় বড় কিতাব আছে ওনার, একটা আল ফাতহুর রব্বানী আর একটা আল ফাতহুর রহমান। এই আল ফাতহুর রহমানী নামক কিতাবের মধ্যে উনি বলেন, মান তাতামিদু আলাইহি ফাহুয়া ইলাহুক ওয়া মান তাখাফু মিনহু ফাহুয়া ইলাহুক। যারে তুমি ভয় পাও সেই তোমার মাবুদ, যাকে তুমি যার উপরে নির্ভর করো সেই তোমার মাবুদ। তোমার কিছু একটা করে দিবে, ভালো মন্দের মালিক কে? জাহাঙ্গীর ভাই। আমি মনে মনে বললাম, আমার ভালো মন্দ কার হাতে? জাহাঙ্গীর ভাইয়ের হাতে। তারই আমি মাবুদ বানিয়ে ফেলাম। আমার ভালো মন্দের মালিক কে? অমুক, আমি তারে মাবুদ বানাইলাম। তা আমি যার উপরে নির্ভর করব সেই সত্তা হলেন কে? আল্লাহ। যারে আমি ভয় করব তিনি হলেন কে? আল্লাহ। 7 নম্বর, শিরক ফিল মুহাব্বত, মুহাব্বতের ক্ষেত্রে শরীক করা। আল্লাহ পাক কোরআনে কারীম
দ্বিতীয় পারার ৪র্থ পৃষ্ঠায় বলেন ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু মানুষ এমন আছে যারা আমি ছাড়া অন্যদেরকে শরীক বানায়, তাদেরকে ভালোবাসে তেমন যেমন আল্লাহকে ভালোবাসতে হয়। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে ভালোবাসে আল্লাহকে যেমন ভালোবাসতে হয় ওই রকম ভালোবাসা। সাথে সাথে কি বলতেছেন শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকার মুমিন তারা আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসে, কঠিন ভালোবাসে। এখন যদি আমি ভালো না বাসি তো আল্লাহ তো আমার উপরে আস্থা রাখছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যে সে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। বিবি আর আল্লাহর মধ্যে টক্কর হয়, আল্লাহর হুকুম বিবি মানে না, বিবিরে ভালোবাসে আল্লাহরেও ভালোবাসে, তো সে বিবিরে বলে দেয় সাবধান, আমার আল্লাহর হুকুম না মানলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সন্তান নখরা করে, নামাজ পড়ে না, মদ খায়, সন্তান এলোমেলো জিন্দেগি যাপন করে, পিতা বলে সাবধান, আমার কষ্টার্জিত সম্পদ আমি তোর পিছনে ব্যয় করব, আমার আল্লাহর নাফরমানি করলে তোকে আমি আমার ঘরে রাখবো না। একদিন দুই দিন বারবার সতর্ক করার পরেও শোনে না। রব্বুল আলামিনকে বলে আল্লাহ আমি তো চেষ্টা করলাম পারলাম না, হয় আমার সম্পর্ক তোমার সঙ্গে রাখতে হয় নাহলে ওর সাথে রাখতে হয়, আমি তো তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি না, আমি আমার সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ভালোবাসার প্রমাণ কখন হয়? যখন গুতাগুতি হয়, এখন কি হয়? সংঘাত হয়। একদিকে বিবি আর একদিকে আল্লাহ, একদিকে সন্তান আর একদিকে আল্লাহ, একদিকে সম্পদ আর একদিকে আল্লাহ, একদিকে আওয়ামী লীগ আর একদিকে আল্লাহ, একদিকে বিএনপি আর একদিকে আল্লাহ, একদিকে আমার বন্ধু আর একদিকে আল্লাহ। কোন দিক যাব? এই গুতাগুতি যখন হয় তখন মুমিন ফয়সালা করে সব ছাড়তে পারি, আমি আমার আল্লাহকে ছাড়তে পারি না। সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে মারে, আর উনি খুব কষ্ট করে বলেন আহাদ আহাদ, তো চাবুক দিয়ে বাড়ি মারে, বাড়ির সঙ্গে চামড়া ওঠে, গোশত বের হয়ে যায়, রক্ত ঝরতে থাকে। বেলাল আহাদ আহাদ বলতে থাকে। ছোট্ট ঘটনা শোনানোর জন্য বলতেছি, এই ঘটনা আগে আমি লম্বা করে শুনেছি। বেলাল হাফসির মা আসছে তার কাছে, বেহুশ হয়ে পড়েছিল বেলাল। মা আসছে, মা এসে পানির গ্লাস দিয়ে কয় বাবা একটু পানি খা, আর দেখ আমিও তো মুসলমান হয়ে গেছি, বলতেছে মা আমিও তো মুসলমান হয়ে গেছি, কিন্তু ওদের নির্যাতনের ভয়ে আমি একটু গোপন রাখতেছি ইসলাম, তুই একটু গোপন রাখ, তুই একটু গোপন রাখ, প্রকাশ্যে বল যে হ্যাঁ আমি তোদের সঙ্গে আছি, এটা তো তোর ইমানের কোনো ক্ষতি হবে না। বেলাল হাইসা দিছে। হাইসা দেওয়ার পরে মা কয় হাসলি কেন? হাসলাম এই জন্য যে আমার আল্লাহ জিতে গেছে, আমার আল্লাহ জিতে গেছে, মুশরিকরা হাইরে গেছে। বলে কেন, কেমনে বুঝলি? কয় আমারে আমারে আল্লাহর থেকে ছিন্ন করার জন্য আমার মারে সুপারিশ ধরছে, আমার মারে সুপারিশ ধরছে, আমার মারে আমার কাছে পাঠাইছে। মা ভালো করে যাই না রাখো, ওরা ঠইকে গেছে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমার আল্লাহ জিতে গেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বাড়ি মারে, বাড়ি মারে, ব্যথা পায়, তো আল্লাহ জিজ্ঞেস করে বেলাল তুই ব্যথা পাইতেছিস, চুপ করতে পারিস না? বেলাল কয় না, আমার মজা লাগে, আমার মজা লাগে। ও যত বাড়ি মারে তত মজা লাগে। বলে কেন? জফা जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। প্রেমের মধ্যে যে জুলুম হয় ওই জুলুম কোনো জুলুমই না।
জুলুম যদি নাই হইল প্রেমের মজা কোথায় পাবো? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও মেরে মুহতারাম ভাই, ওইটা একটা মজার ময়দান। মজাই তো বুঝি নেই, আল্লাহরে চিনি নেই, আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই, এজন্য এই ময়দানের মজা তো পাইনি। মাংনা মাংনা মুসলমান হয়ে গেছি, মাংনা মাংনা ইমানের সার্টিফিকেট পেয়ে গেছি, কষ্ট করে ইমান অর্জন করি নেই, তাই না মজা বুঝতাম। কি মজা! আল্লাহ বলার মধ্যে কি মজা, সুবহানাল্লাহ বলার মধ্যে কি মজা, আল্লাহু আকবার বলার মধ্যে কি মজা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখার মধ্যে কি মজা। তো বেলাল কয়, আমার আল্লাহ জিতে গেছে, আমি জিতে গেছি, মুশরিকরা হাইরে গেছে। বেলাল ওই অবস্থায় আছে, নবীজি পাশ দিয়ে যাইতেছেন। তো বেলাল খুব কষ্ট হইতেছে না? বেলাল তোমার খুব কষ্ট হচ্ছে? বেলাল বললেন, না, মজা পাইতেছি। অপেক্ষা করো, যার জন্য তুমি এমন করতেছো তিনি তোমার পাশে আছেন, রাস্তা তিনি খুলে দিবেন, রাস্তা তিনি খুলে দিবেন। হ্যাঁ, দের তো হতি হ্যায় মগর আন্ধের নেই হতা। আল্লাহ পাকের সাথে মুআমালায় যদি কেউ এমন করে, দেরি তো হয় কিন্তু অন্ধকার হয় না, আলো আসে, একটু দেরি হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। নবীজি বললেন, কথায় কথায় বললেন, বেলালের উপর খুব নির্যাতন হইতেছে, বাস এতটুকু বলছেন। আবু বকর সিদ্দিক তো এমন সত্তা, নবীজির মুখ দিয়ে কোনো শব্দ বের হওয়ার আগেই বুঝে ফেলায় কি বলতে চান নবীজি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে উমাইয়ার কাছে গেছেন। উমাইয়া, বেলালকে বিক্রি করো। উমাইয়া বলে, সুযোগ তো পাইছি। তা আবু বকর সিদ্দিকের 2-3টা খ্রিস্টান গোলাম ছিল। তো এখন উমাইয়া বলতেছে যে 40 উকিয়া স্বর্ণ দিতে হবে, 1 উকিয়া সমান সমান 20 দিনার, অনেক অনেক টাকা। 40 উকিয়া স্বর্ণ দিতে হবে, আর ওই যে গোলাম 2-3টে আছে ওইটা আমার দেওয়া লাগবে। আবু বকর সিদ্দিক বললেন, সব দিব। মনে মনে বললেন যে তুই তো জানিস না ওর দাম কত, তুই অনেক কম চাইছিস। আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা, যদি স্বর্ণ দিয়ে ভরা হয় তবুও তো বেলালের দাম হয় না, তুই অনেক কম চাইছিস। তা ঠিক আছে, দেব। দিয়া বেলালকে নিয়ে আসছে। বেলাল বলে, আবু বকর, হযরত লিখি, আপনার জন্য কিনছেন না কার জন্য কিনছেন? না, আমি আমার জন্য কিনি নাই, তোমারে কিনছি আল্লাহর জন্য। তাহলে আমার সাইডে দেন, আমি ওই মালিকের ইবাদত করি। তাহলে আপনি আমারে ছেড়ে দেন, আমি নবীজির গোলামি করব। যা বেলাল, তোরে আমি আজাদ করে দিলাম। বেলাল গিয়া নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম। নবীজি বললেন, আজ থেকে বেলালের উপাধি মুয়াজ্জিনুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মুয়াজ্জিন। তো বলতেছিলাম, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে মুমিন তার সবচেয়ে সর্বাধিক প্রায়োরিটি দেয় সে কাকে? আল্লাহ। এগুলো কি ঈমানের তাকাজা। আজকে এ পর্যন্তই থাক।